আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ, ইরানি জেনারেলের দাবি। এবার দেখবেন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, এমনটাই দাবি করছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হাসান জাদেহ বলেন, জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই। অন্যদিকে হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জুলগাদর এইসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছেন তেহরান। জুলগাদর বলেন, এইগুলো ইরানের জনগণের দাবি। 160 দিন ধরে তারা এই সব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। হরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসগাবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শীঘ্রই জানানো হবে। তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের উপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৈল পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। বাণিজ্যিক জাহাজে হামলার কারণে পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবিত চুক্তি বাস্তবায়ন সহজ হবে না। এর কারণ হিসাবে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে কঠোর বিমা শর্তের কথা উল্লেখ করেছেন। এদিকে রয়টার্স জানিয়েছেন, এই সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মাত্র 33টি জাহাজ চলাচল করছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।